আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, ককপিট আজকে গাড়ির চেঞ্জ দেখতে পাচ্ছেন, যদিও এটা নিয়ে একটু পর আমি একটু মিকারের ধারতে ঘুরে আসি। যদিও আমাদের বড়ঘাট বাজারে একটা মিকার আছে, তো ভালো মিকার, খুব ভালো। এই হচ্ছে মিকারের দোকান। কথা মোটে কষ্ট না, দোকানের দ্বারা আসলে বুঝলাম না কিছু। আমাকে একটু যারা মোবিলটা, এই যে মোবিল খাচ্ছে বলে গাড়িতে, একটু চেক করে দিবা না, শর্ট মোট হয়েছে নাকি। প্রতিবন্ধীর কি হলো এতে? মিয়া, প্রতিবন্ধীর কি হলো? আমাকে দেখে কি টিকটকার মনে হচ্ছে? এদিক তাকাও দিয়ে, আমাকে দেখে টিকটকার মনে হচ্ছে। যদিও গাইস মোবিল শর্ট হচ্ছে, তো ওইটা ওইরকম ভাই খোলে, একটা কাপড় পামু নিয়ে আসতে হয় না, যদি ভাঙ্গে দাও তো জরিমানা দেওয়া লাগবে না কিন্তু, বুঝছিস? তো যদি মোবিল শর্ট হয় তাহলে ভালো একটা খরচ হবে গাড়িতে। তো এই গাড়ি নিয়ে এখানে ভিডিও বানাচ্ছি, এইটা আপনাদের পরে শেয়ার করব। তো আগে এটা চেঞ্জ করে নিই, মানে আগে দেখে নিই আগে কি শর্ট হচ্ছে কি হচ্ছে না, জাস্ট এটা একটু দেখে নিই আগে। তুই তো কাজ করিস, আমি কাজ না করিও তোর মধ্যে সুন্দর লাগাতে পারবানি। পুরো লাগা, পুরো লাগাই না, পুরো মিশাই দে, পুরো মিশাই দে। কটটুক থাকবে কটটুক এই জায়গা এর উপরে থাকা লাগে, আর সের নিচে ওই নিয়ে দে। লিগাল শট দুটো তো মোবাইল নিয়ে, তো মোবাইলটা দিতে হতো 200 গ্রাম তো মোবাইল ডালা লাগে তাহলে। তাহলে ইমার্জেন্সি চেক মানে কাজ করাতে হবে না, কি কি কিনা লাগবে তাই কথাই কিনে নিয়ে এসেছে। এখন আমরা কালকে তোমার দ্বারা দেবো তাহলে গাড়ি তাহলে হেডে কাজ করা লাগবে, মোবিল শর্ট হচ্ছে তাহলে পিস্টন চেঞ্জ করে দেবে পুরো একবারে। ভালো একটা খরচ যাচ্ছে, যা বোঝা যাচ্ছে। 3500 4000 টাকা এ কবেন নে। তো গাইস, ভালো একটা প্যারা খেয়ে যাইতে হচ্ছে আমাদের গাড়িতে। বেশি ডাইলে না, কম ডাইলো। কপাল ভালো, চেক করছে। ও 4B না ভাই, কি মোবাইল দিলে? যে মোবাইল দেয় দিক। মোবাইল ফেলাইতে না। তো গাইস, ভালো একটা খরচ মরচ দেখা যাচ্ছে যে হবে। তো ফাইনালি আবার ব্যাক করেছি আপনাদের মাঝে। তো এই গাড়ির একটা কার আর গাড়ি নিয়ে কেন ব্লগ বানাচ্ছি এটা আপনাদের বলবো, শেয়ার করবো। একটু ভালো রোডে যাই, তারপরে। তো গাইস, আমি আছি এখন আমাদের তালুকখোলা মাঠে। এই যে আমাদের মাঠ, এই যে আমার খেলার মাঠ। যদি এখানে খেলাধুলা করতাম, আমি এখনো করি মাঝে মধ্যে। এখন আর খেলাধুলা বেশি একটা করা হয় না। কেন আমি গাড়িটা নিয়ে স্কিপ করলাম? তো এটা হচ্ছে কি জন্য, এটা মোবাইল কমার জন্যে। তো এটার কাহিনী বলি যে কেন এটা আমি নিয়ে বের হয়েছি। তো এটা নিয়ে ভাবছিলাম আজকে একটা ভিডিও বানাবো। তো এটার আগের থেকেই প্রবলেম ছিল, হচ্ছে মোবিল খাচ্ছে অনেক পরিমাণ। তো মোবিল চেঞ্জ করছে, 378 কিলো হয়েছে মাত্র, এর ভিতরে মোবিল শর্ট হচ্ছে। তো এটার মেইন হচ্ছে এখন এই পিস্টন রিং পাল্টাতে হবে, দেন লেদে কাজ করাতে হবে অনেক। তো এটা হচ্ছে এখন অনেক কাজ বেড়ে গেছে গাড়ির। যদিও পিছন দিয়ে ধোয়া বেরোচ্ছে না, তারপরও মোবিল খাচ্ছে। তো এটা সলিউশন করতে হবে। তো একটু পরে গাড়িটা দিয়ে আসবো, তো ওগুলো খুলে দেন লেদে কাজ করানো যেতে হবে। আমিও যাইতে পারি, যদি যাই তাহলে তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর যদি না যাই তাহলে তো দেখানো হচ্ছে না, হয়তো মিস্ত্রিকে দিয়ে পাঠাই দিব। তো দুটোর একটা হবে। কাকা হাত দিলে কি থামে যায়? কেন জানি সুপারম্যান এরকম হাত দিচ্ছে পুরো থামে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে শালার।
তো আর এটা নিয়ে আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, এটা হচ্ছে মাই ফার্স্ট লাভ বলতে কি গাইস, আমার লাইফে ফার্স্ট গাড়ি ছিল হচ্ছে এই RTR। তো 2B RTR 2B ছিল। তো এটা চালাইছি, অনেক চালাইছি। এটার প্রতি আলাদা একটা সফট কর্নার যদিও আমার আছে। ওই সফট কর্নারের কথা বলবো হাইওয়েতে যে, সেই কথাগুলো বলার জন্য চলে আসছি। আমি অনেক দিন বাইকটা চালিয়েছি, অনেক দিন বলতে অনেক দিন। তো এর জন্য বাইকটা আমি অনেকদিন ধরে, এই বাইকটা মানে আমার যেটা ছিল ওটা অনেক আগে সেল করে দিছি। তো এটা অনেক দিন ধরে চালাচ্ছি। তো এটা যেহেতু আমার বাউনার গাড়ি, আমার দুলাভাইয়ের গাড়ি, তো ওই জন্য অনেক দিন ধরে চালাচ্ছি। এই জন্য চিন্তা করছি যে এই আমার লাইফে যে প্রথম গাড়িটা ছিল ওইটা নিয়ে একটা ভিডিও রিক্রিয়েট করি, যে আমার লাইফে ফার্স্ট গাড়ি ছিল এটা। তো এই জন্য আসলে ভিডিওটা বানানো। তো গাইস অনেক চালিয়েছি গাড়ি, মানে অনেক চালিয়েছি গাড়ি এই RTRটা। তো অনেক মজা গাইস চালায়। যদিও আপনি যদি সোলো রাইড করেন, তো আপনি যদি 60-70 স্পিডে চালান তাহলে আপনার ভালো দিবে, আপনার মাইলেজ খুব ভালো দিবে। আর এই গাড়িতে হচ্ছে কি মাইলেজটা খুব ভালো দেয়, আপনি মাইলেজ নিয়ে কোনো টেনশন থাকতে পারবেন না। আমি যখন 80 টাকা লিটার ছিল না 79 টাকা লিটার ছিল, তখন হচ্ছে গাড়ি আমাদের এটা ছিল না, 90 টাকা জিনিস লিটার ছিল। তো 100 টাকা তেল ভরলে মোটামুটি 50 কিলো প্লাস আমি মাইলেজ পেতাম এটার, যখন কম দাম ছিল আর কি। তো মানে এত সুন্দর মাইলেজ দিত গাড়িটা, 50 কিলো প্লাস আমি 100 টাকা তেল ভরে পাইছি। প্লাস মানে পিছনের দিকে নাই, মাইনাস নাই। তো গাড়িটা আসলে অনেক ভালো। আর যদি আপনি আর এইসব যে গাড়িটা ডিসকভার বলেন, মানে এর নিচে যে গাড়িগুলো কথা বলতেছি আমি, ডিসকভার, প্লাটিনা, দেন অন্য কিছু, আপনি যদি এর নিচের রেঞ্জে যান তাহলে আপনি হচ্ছে যে মানে একটা কথা আছে না যে আপনি সমাজ কমাতে এই গাড়িটা নিয়ে যাইতে পারবেন, এরকম একটা অবস্থা। এই যে এটা নিয়ে লং রাইড করতে পারবেন, ট্যুর দিতে পারবেন, এভরিথিং সব কাজ করতে পারবেন এটা নিয়ে। দেন আপনি এমনিও ঘুরে বেড়াইতে পারবেন। তো এইরকম একটা কম্প্যাক্ট গাড়ি আমার ছিল। তো আমার লাইফে ফার্স্ট গাড়ি ছিল এটা। তো অনেক জীবনে অনেক চালাইছি গাড়ি, অনেক বলতে অনেক চালাইছি গাড়ি। তো এটার এখন প্রবলেম ধরা পড়ছে। তো আজকে প্রবলেমের দিনই আমি নিয়ে চলে আসছি যে একটু ভিডিও বানাইতে, আপনাদের মাঝে শেয়ার করতে। এখন এই জায়গায় একটু দাঁড়াই আপনাদের ফুল গাড়িটা একটু দেখাই। গাড়িটা ফুল ফ্রেশ, যদিও এখন ওই ধরাটা পড়ছে। তো এই গাড়িটার কাহিনী একটু বলি। কাহিনীটা হচ্ছে, এই গাড়িটা ছিল আমার একটা বড় ভাইয়ের, সে ভাই বিক্রি করে দিয়ে বিদেশ চলে গেছে। তো এই গাড়িটা বড় ভাইয়ের কাছে থাকতেও আমি চালাইছি। তো গাড়িটা হচ্ছে ডবল ডিস্কের, এই যে ডিস্ক দেখতে পারতেছেন, এই যে গাড়িটা হেভি স্মুথ, মানে যার কাছে মানে যে ভাইয়ের কাছে ছিল ওই ভাই হেভি কেয়ারফুলি চালাইছে, খুব যত্ন করে চালাইছে গাড়িটা, এভরিথিং, কোনো ইস্যু নাই গাড়িতে। তো গাইস ফাইনালি ঘোরাই ফেলতেছি গাড়ি। তো গাইস এইটা চালায় না অনেক মজা, মানে আপনি যদি কম স্পিডে চালাতে চান মানে হেভি মজা, মাইলেজও যেমন পাবেন ঠিক তেমন মানে হচ্ছে যে হাই স্পিডে যে আপনি সে কন্ট্রোলিংটা পাবেন না। এইটাই 4Bতে সেই কন্ট্রোলিংটা, ইয়ামার মতো যে কন্ট্রোলিংটা, সেই কন্ট্রোলিংটা আপনি হচ্ছে এই RTR-এ পাবেন না। কিন্তু ইঞ্জিনের দিক দিয়ে কোন, এমনি এভরিথিং পাওয়ারের দিক দিয়ে কোন, পাওয়ারে কোনো পরিমাণ কমতি নাই এই বাইকে। RTR 2Bতে বলেন 4Bতে বলেন, তো কোনো প্রকার কমতি নাই, মানে এত পাওয়ার দিতে পারে এই গাড়িতে, মানে আপনি নিতে পারবেন না, মানে এটা বলবো আমি। বাস এটা কন্ট্রোল করা পসিবল না, ধরে রাখা পসিবল না, হ্যান্ডেল মানে উড়ে যায় এরকম একটা অবস্থা, এত পাওয়ার গাড়িতে। তো আপনারা চাইলে কিনতে পারেন, এটাই বলবো। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো অ্যান্ড সাবস্ক্রাইব সবগুলো পেজে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন, লাইক করে দিবেন। আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সব কিছু করবেন, একসাথে সব কিছু করবেন। এইটাই আপনাদের কাছে চাওয়া।